আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন যাবৎ ফেসবুকে ঢুকলেই কিন্তু দেখা যায় যে অনেকে এই গাছ লাগানোর উদ্যোগ নিয়ে অনেক ধরনের পোস্ট করে থাকে। তবে আমার কাছে মনে হয় এই গাছ লাগানোর উদ্যোগটা নেওয়া একেবারে একটা সঠিক সিদ্ধান্ত। তাই কিন্তু আজকে আমিও বের হয়ে গেলাম যে গাছ কিনবো তার জন্য। কিন্তু আমি কিন্তু আজকে একেবারে সকাল ভোরবেলা বের হয়েছি, ঠিক 6টার দিকে বাসা থেকে বের হয়েছি। আর এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ জেলার দেলপাড়া বাজারের এই একটা নার্সারি। আমাদের দেলপাড়া এলাকার মধ্যে একটাই নার্সারি, আর এই নার্সারিটা কিন্তু অনেক বড়। আর আজকে কিন্তু যেহেতু ভোরবেলা চলে এসেছি, তো দেখা গেছে যে নার্সারির যে লোকরা থাকে সেই লোকেরাও কিন্তু উঠেনি। তো আমরা বাইরে থেকে ডাক দিয়েছিলাম, তো উনি মেন গেটটা খুলে দিয়েছে, তো আমরাও কিন্তু ভিতরে ঢুকে গেলাম। তো এই নার্সারিটা অনেক বড়, আর এই নার্সারিতে সব ধরনের গাছই পাওয়া যায়। আর এখানে যে গাছগুলো রয়েছে, যে ফুল গাছগুলো রয়েছে, শীতকালে কিন্তু এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে, কারণ সবগুলো ফুল ফুটে থাকে। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, এখন অত একটা ফুল ফুটেনি। আর এদিকে কিন্তু ছোট ছোট কিউট কিউট কিছু টপ রয়েছে, গাছের চারা রয়েছে। আর এই গাছের চারাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে একেবারে মনে হয় শোপিসের মতো এই গাছের চারাগুলো লাগিয়ে রাখা হয়েছিল। আর এই নার্সারি কিন্তু একটা সাইডে এই টবগুলো ছিল। আর এই টবগুলো কিন্তু আমরা আমাদের ঘরের মধ্যে একটা সাইডে বা আমাদের ব্যালকনিতে বা ছাদে যে কোনো জায়গায় কিন্তু আমরা রাখতে পারি। আর এই যে ঝুলন্ত টবগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা আমাদের ব্যালকনিতেও কিন্তু ঝুলিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু ব্যালকনিটাও দেখতে খুবই সুন্দর লাগে। আর এরকম সবুজ শ্যামল গাছগুলো যদি আমরা আমাদের বাড়িতে রাখি, তাহলে কিন্তু আমাদের মনটাও ভালো থাকে। যেহেতু গাছ আমাদের অক্সিজেন দেয়, তো সেহেতু কিন্তু গাছ আমরা যদি বাড়িতে লাগাই, তাহলে কিন্তু আমাদের উপকার হবে, অপকার হবে না। তো হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটাই নার্সারির ভিতরে চলে এসেছি, আর দেখছিলাম যে কি কি গাছ নেওয়া যায়। আর একটা কথা, আমরা যতই গাছ কিনি না কেন, গাছের যদি আমরা সঠিক পরিচর্যা না করি, তাহলে কিন্তু গাছ কিনে কোনো লাভ নেই। কারণ গাছ হচ্ছে একটা ছোট্ট বেবিদের মতো, কারণ ছোট একটা বাচ্চাকে যেমন সুন্দরভাবে লালন পালন করতে হয়, কারণ ছোট বাচ্চার জীবন আছে, ঠিক তেমনই কিন্তু গাছেরও কিন্তু একটা জীবন আছে। গাছে যদি আমরা সঠিকভাবে পানি না দিই, তাহলে কিন্তু গাছ ভালো থাকবে না, গাছ একেবারে মরে যাবে। তাহলে কিন্তু গাছ থেকে আমরা ফল পাবো না। অবশ্যই কোনো ফলের আশা করতে হলে অবশ্যই গাছকে আমাদের সুন্দরভাবে পরিচর্যা করতে হবে, কারণ পরিচর্যাটাই হচ্ছে মেন। আর এখানে কিন্তু দেখছিলাম যে একটি আঙ্কেল খুব সুন্দরভাবে কিছু কিছু গাছ দেখছিল, আর দেখে দেখে কিন্তু উনি এক সাইডে করে রাখছিল যে উনি এই গাছগুলো নিবে, এই গাছগুলো উনি নাকি ওনার বাড়িতে লাগাবে। তো উনি নাকি ওনার বাড়িতে সবসময় গাছ লাগিয়ে রাখে। আর এদিকে কিন্তু আমার ছোট্ট বাবুটা একটা সাদা ছোট প্রজাপতির পিছনে কিন্তু ও একটু দৌড়াচ্ছিল। আর এদিকে কিন্তু ওরও কিন্তু মনটা অনেক বেশি ভালো, কারণ ও অনেক সুন্দর ভালোভাবে এনজয় করছে, কারণ ওর কাছে কিন্তু আজকের এই পরিবেশটা খুব ভালো লাগছিল। যেহেতু খুব সকাল সকাল বাসা থেকে বের হয়েছিলাম, আর সকালের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর থাকে। সকালের ওয়েদারটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। আর ওদিকে যে আঙ্কেল গাছগুলো কিনেছিল, ওই আঙ্কেল কিন্তু সবগুলো গাছ নিয়ে নিয়েছে। আমি কিন্তু পুরোটা নার্সারি ঘুরতেছি, আর আমি আমার পছন্দ অনুযায়ী কিছু আমার প্রয়োজনীয় যে গাছগুলো ছিল সেই গাছগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে আমি চায়না গ্রাসের এই গাছটা নিয়েছি, এরপরে এই কারি পাতার জন্য ভাইকে বলছিলাম যে কারি পাতার গাছ আছে কিনা। তো ভাইয়া কিন্তু অনেক কষ্টে এই কারি পাতার গাছটা বের করে দিয়েছে, কারণ এখানে নাকি কারি পাতার গাছটা খুবই কম পাওয়া যায়। তো এই কারি পাতা কিন্তু আমাদের সবার শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমরা কিন্তু সবজি হিসাবেও কিন্তু কারি পাতা দিয়ে রান্না করি। আমি আমার প্রয়োজনে দুটো গাছ আমি নিয়ে নিয়েছি, এখন আমি আরও দুটো গাছ নিব। তার জন্য কিন্তু প্রথমে আমি লেবু গাছ নিব। লেবু গাছ নেওয়ার জন্য কিন্তু যেদিকে লেবু চারা আছে অনেক পরিমাণে, ওইদিকে চলে আসলাম। তো এখানে কিন্তু অসংখ্য ধরনের লেবু গাছের চারা রয়েছে, বিভিন্ন প্রজাতির এখানে লেবু গাছের চারা আছে। তো আমি যে লেবুটা একটু বড় সাইজের হয়, সেই লেবু গাছের চারাটাই কিন্তু দেখছিলাম। আর ভাইয়া কিন্তু একটা চারা গাছ বের করে দিয়েছিল, বলল যে এই চারাটা নাকি অনেক ভালো হবে। তো আমি আমার পছন্দ মতো আরেকটি চারা নিয়ে নিলাম লেবু গাছের। তো আমি কিন্তু একেবারে লেবু গাছের চারাগুলোর ভিতরে চলে গেলাম, যে গিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী একটি লেবু গাছের চারা নিলাম। আর আমি যে গাছের চারাটা নিয়েছি সেটার মধ্যে লেবু ধরা ছিল। আর এখানে কিন্তু আমার বাচ্চা একটা লেবু গাছের চারা দেখছিল, আর ও কিন্তু এটা দেখে অনেক বেশি খুশি, অনেক বেশি এক্সাইটেড, কারণ ও কিন্তু কখনোই নার্সারিতে আসে নাই, এই প্রথমই নার্সারিতে এসেছে। আর এত কিছু দেখে ওর অনেক বেশি ভালো লাগছিল, অনেকই এনজয় করছিল ও। তো যাই হোক, আমি কিন্তু এখন নেব বোম্বাই মরিচের চারা। আর এই বোম্বাই মরিচের গাছ নেওয়ার জন্য কিন্তু বলছিলাম যে ভালো দেখে একটা বোম্বাই মরিচের গাছ দিতে, তো তাও কিন্তু ভাইয়া দিয়ে দিল। আর আমি এখানে মোট 4টা গাছ নিয়েছি, একটা হচ্ছে লেমন গ্রাসের, আর একটা হচ্ছে লেবুর, আর একটা কারি পাতা, আর নিয়েছি বোম্বাই মরিচ গাছের চারা। আর আমি কিন্তু এখানে মোট 4টা গাছের চারা নিয়েছি। আর এই চারা গাছগুলো কিনতে কিন্তু আমার মোট 300 টাকার মতো খরচ গেছে। মোট 4টা চারা গাছ আমি 300 টাকা দিয়ে কিনেছি। আর আপনারা চাইলে কিন্তু খুব অল্প টাকায় কিন্তু অন্ততপক্ষে
কমপক্ষে একটি চারা গাছও যদি বাসায় লাগিয়ে নেন তাহলেও কিন্তু আমাদের উপকারী হবে, অপকার হবে না। তো আমি কিন্তু এখানে একটা রিক্সা ডেকে নিয়েছি আর এখানে ভাইয়া সবগুলো চারা গাছে তুলে নিচ্ছিল যে আমরা যাওয়ার জন্য। তো আমরা এখন রিক্সায় উঠিয়ে এরপর বাসায় চলে যাব। আর যেহেতু খুব সকাল সকাল বাসা থেকে বের হয়েছিলাম, ঠিক 6টার দিকে কিন্তু আমরা এই নার্সারিতে চলে এসেছিলাম। আর নার্সারিটা আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে নয়, শুধুমাত্র আসতে 5 মিনিটের মতো টাইম লেগেছে, তাও হেঁটে এসেছিলাম তার জন্য। আর এখন যেহেতু রিক্সা দিয়ে যাব তো সময়টা অনেক বেশি কম লাগবে। তো বাসায় চলে এসেছি, এসে কিন্তু চারা গাছগুলো সব ছাদের উপরে নিয়ে আসলাম। ছাদের উপরে আনার পর কিন্তু এখন এগুলো লাগানোর পালা। আমি এখানে যে লেবু গাছটা নিয়েছি, এই লেবু গাছে কিন্তু লেবু ধরাই ছিল আর এই লেবুটা কিন্তু বেশ লম্বা ছিল মাশাল্লাহ। আর ভাইয়াও বলেছিল যে এই লেবু গাছে নাকি খুব তাড়াতাড়ি লেবু ধরে যাবে। তো দেখি কি হয়। তো এখন এই গাছগুলো লাগাবো আর আমার বাচ্চাটা আমি যা করি না কেন ও কিন্তু সাথে সাথে তাই করতে। এখন সকাল প্রায় 7:30 বেজে গেছে আর এখন এই চারা গাছগুলো লাগিয়ে নেব। আর এই লাগানোর জন্য কিন্তু আমি কিন্তু একাই চারা গাছগুলো লাগাতে পারবো না, কারণ আমি কিন্তু গাছ লাগানোর মধ্যে তেমন একটা এক্সপার্ট না। আমার আব্বু ছাদের উপরে আসবে, তারপর কিন্তু আব্বুর সাথে আমি মিলে এরপর এই গাছগুলো লাগাবো। আর এদিকে কিন্তু ছাদের একটা সাইডে আমার আব্বু অনেকগুলো মাটি ফেলে দিয়েছিল যে কিছু সবজি ফলন করার জন্য। এখানে টক পাতার গাছ রয়েছে, মানে যে পাতাটা আমরা ভর্তা করে খাই বা মেরস গাছ বলে, বা মেরসে একটা ফল হয় লাল লাল ওই ধরনের ওই গাছ। আর এখানে ছিল একটা বেগুন গাছ। এই বেগুন গাছে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলোই বেগুন ধরেছিল। আর একটা বেগুন কিন্তু আব্বু ঝুলিয়ে রেখেছিল, এই বেগুনটা একেবারে পাকা হবে তারপর উনি মানে কাটবে, কারণ এটার থেকে নাকি বীজ বের করবে আব্বু। তো যাই হোক আমি এসব বুঝি না। তো আর ওইদিকে ধনিয়া পাতা ছিল অনেকগুলো, তো ধনিয়া পাতাগুলো কিন্তু রোজার মধ্যে খাওয়া শেষ হয়ে গেছে। এরপর আব্বু আরও কিছু গাছ লাগিয়েছে। আর বিভিন্ন ধরনের গাছে কিন্তু আব্বু দেখা যায় ছোট্ট জায়গাটার মধ্যে লাগিয়ে রাখে। আর এই গাছগুলো থেকে কিন্তু আমরা অনেকটাই মানে সবজি আমরা খেতে পারি, কারণ আমার আব্বু নিজের হাতে যাই লাগাক না কেন তার থেকে তো অবশ্যই মাশাআল্লাহ ফলন হয়। আর আমার আব্বুর অনেক শখ যে উনি গাছ লাগাবে, আর ওনার কিন্তু গাছ টাছ লাগানোর প্রতি অনেক বেশি আগ্রহ। গাছের পরিচর্যাও কিন্তু আমার আব্বু অনেক ভালোভাবে করে। তো আমি যেহেতু এই গাছগুলো এনে দিয়েছিলাম, আব্বু কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল। তারপর কিন্তু অনেক এক্সাইটমেন্টে উনি কিন্তু এই গাছগুলো সুন্দরভাবে লাগাচ্ছিল। আর আমি বলছিলাম আমি হেল্প করব, কিন্তু আব্বু বলছিল আমি শুধু পানি নিয়ে একটু টেনে টেনে দিব আব্বুকে, এটাই নাকি আমার হেল্প করলেই নাকি হবে। তো যাই হোক আব্বু কিন্তু সুন্দরভাবে এই চারা গাছগুলো লাগিয়ে নিচ্ছিল। প্রথমে কিন্তু এই ছোট্ট একটা টপের মধ্যে এই কারি পাতার গাছটা লাগিয়ে নিচ্ছিল, কারণ এই কারি পাতার গাছের জন্য কিন্তু বড় টপের কোনো প্রয়োজন হয় না, ছোট একটা টপের মধ্যেও কিন্তু এই কারি পাতার গাছটা লাগিয়ে নেওয়া যায়। আর এখন কিন্তু এই মরিচের গাছটা লাগাচ্ছিল, কারণ এই ধরনের গাছ কিন্তু ছোট ছোট টপে লাগালেও কিন্তু হয়ে যায়। তাই কিন্তু খুব অল্প জায়গা হলেও কিন্তু এই টপগুলো লাগিয়ে আমরা কিন্তু এখান থেকে ভালো ফলও পেতে পারি। সামান্য কিছু টাকা খরচ করে আমরা যদি বাড়ির এক কোণায় একটি গাছ রোপণ করি, হয় ছাদে কিংবা বারান্দায় কিংবা ঘরের একটা সাইডে, তাহলে কিন্তু আমাদের খুব একটা বেশি ক্ষতি হয়ে যাবে না, বরং উপকারী হবে, কারণ গাছ কিন্তু আমাদের ক্ষতি করে না। তো আব্বু কিন্তু এখন এই পানি দিয়ে দিচ্ছিল গাছের মধ্যে, আর বাকি গাছগুলো কিন্তু আব্বু লাগিয়ে নিচ্ছিল। তো এখন আমি নিচে চলে যাব, তখন ভাবলাম আর কিছুটা পানি বিভিন্ন গাছে দিয়ে যাই। তো আমি কিন্তু আরও কিছুটা পানি এখানে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে কুমড়ো পাতা, আর এখানে কুমড়ো গাছ রয়েছে, এই গাছটার মধ্যে কিন্তু আমি কিছু পানি দিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা যেহেতু আব্বু ওই কাজ করছিল তাই আমি কিন্তু আব্বুর সবগুলো গাছে আমি পানি দিয়ে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমার ছেলেটাকে আমি ছাদে রেখে আসলাম যে নানা নাতি দুজন মিলে এই গাছ লাগাবে। তো আমি বাসায় চলে আসলাম, ঘরে এসে এই যে মেরস পাতা বা টক পাতাগুলো আমি আপনাদের দেখাইলাম, তো ওই টক পাতাগুলো কিন্তু আমি বাসায় নিয়ে এসেছি, কারণ এই পাতাগুলো আজকে ভর্তা করব তার জন্য। আর আজকে কিন্তু অনেক ধরনের কথাই বললাম। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।